তহা সিদ্দিকী বলছেন ভোট আসছে তাই বাংলায় মন্দির মসজিদ নিয়ে রাজনীতির কথা উঠে আসছে এবং তিনি বলছেন খুব স্পষ্টত বলছেন যে মন্দির মসজিদ নিয়ে কেউ অশান্তির চেষ্টা করলে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করলে বেঁধে রাখুন। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী এই মন্তব্য করেছেন উজলপুকুরে। ফুরফুরা শরীফের উজলপুকুরে এই মন্তব্য করেছেন। আজকে কিছু মানুষ যারা মন্দির নিয়ে ব্যবসা করতে চাইছে, মসজিদ নিয়ে ব্যবসা করতে চাইছে, ব্যবসা মানে কি রাজনীতির ব্যবসা, তাদের মুখোশটা খুলে দেন। যারা আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার এলাকায় হিন্দু মুসলিম করবে, হিন্দু দরদি হবে, মুসলমান দরদি হবে, হিন্দু দরদি হয়, মুসলমান দরদি হয়, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগার চক্রান্ত করবে, তাদের ঘরে সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান ধরে গাছে বেঁধে মানে মানে কি বলবো, আর গাছে বেঁধে রাখুন। ধরে মন্দির মসজিদে ছেলে খেলা করছে, হ্যাঁ এই সামনে ভোট আসছে, ছেলে খেলা করছে। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তিনি বলছেন যে যারা এই ধরনের রাজনীতি করার চেষ্টা করবে তাদের গাছে বেঁধে রাখুন, নিদান দিচ্ছেন তহা সিদ্দিকী। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান। জানতে চাইবো, একেবারে খুব স্পষ্টত বলছেন মন্দির মসজিদ রাজনীতি করলে গাছে বেঁধে রাখুন। একদমই সৈকত, দেখো তহা সিদ্দিকী একজন পীরজাদা, তিনি একজন ধর্মীয় সম্প্রদায়ের, তিনি একজন ধর্মগুরু এবং তিনি যেটা নিদান দিচ্ছেন অত্যন্ত বিতর্কিত একটা বিষয় যে এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, অর্থাৎ মন্দির এবং মসজিদ নিয়ে যারা রাজনীতি করবে তাদেরকে গাছে বেঁধে রাখুন। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বাংলার একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য নষ্ট করার একটা চেষ্টা শুরু হয়। দেখা যায় যে যখন নির্বাচন চলে আসে তখন, এবং সাম্প্রতিক সময় যেটা দেখা গেছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ইতিমধ্যেই, জাকির হোসেন বলছেন মন্দির বানাবেন, এবং এই মন্দির মসজিদের যে রাজনীতি, সেই রাজনীতিতে সাধারণ মানুষের কিন্তু কোনো উপকার হচ্ছে না। কারণ তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। শওকত সাহেব, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। তহা সিদ্দিকী বলছেন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি বাড়ছে এবং যদি কেউ এই ধরনের রাজনীতি করে, গন্ডগোল করে, বেঁধে রাখুন, গাছে বেঁধে রাখুন, এই নিদান দিচ্ছেন। আপনি এ বিষয়ে আপনার কি মন্তব্য, কি বলবেন? দেখুন, আমি তহা সিদ্দিকী কি বলেছেন আপনারা আমি জানি না। আমরা বাংলার সর্বস্তরের মানুষের কাছে শুধু একটা আবেদন করব, কোনো সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধর্মীয় বিভাজন নয়, বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে আগামী দিনে সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে শান্ত রাখুন এবং বাংলার উন্নয়নের সাথে সবাই মিলে ঐক্যবদ্ধ হন। একজন আছে তারা করার জন্য অনেক ধরনের কথা বলে, ধর্মীয় উস্কানি দেয়। এই ধর্মীয় যারা উস্কানি দেয় তারা বাংলার শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। তাদেরকে আমরা তীব্র নিন্দা সাহেব, নৈতিকতা কোনো আদর্শ নেই, যে প্রতিনিয়ত কখনো রামে কখনো বামে কখনো কোথায় থাকে তার নির্দিষ্ট কোনো দিশা নেই, তার কথা বাংলার মানুষ গুরুত্ব দেয় না, আর আগামী দিনেও দেবে না। আপনি কি তহা সিদ্দিকীকে কটাক্ষ করলেন? না, কটাক্ষের কোনো বিষয় নয়। আসলে এই যে বেঁধে রাখো, ধরে রাখো, এই ধরনের কথাগুলোকে আমরা তীব্র নিন্দা করি। এই ধরনের কথাগুলোকে সঙ্গে আমরা আপোষ করি না। একজন পীরজাদা বলে যে দাবি করে, সেই পীরজাদার মুখ থেকে এই ধরনের কথাবার্তা, এটা অত্যন্ত নিন্দাজনক। ধন্যবাদ শওকত সাহেব আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাহুল সিনহা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। জানতে চাইবো, এই মাত্র আমরা কথা বলছিলাম তহা সিদ্দিকীর এই মন্তব্য নিয়ে শওকত মোল্লার সঙ্গে, যার সঙ্গে তার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতেও বিবাদ লক্ষ্য করা যাচ্ছে, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বলছেন। তিনি এবারও বললেন তহা সিদ্দিকী ঠিকই বলেছেন, কিন্তু তহা সিদ্দিকীর বেঁধে রাখার নিদান, এটাকে তিনি সমর্থন করেন না। আপনার মন্তব্য? দেখুন, এই বাদাবাদী যা বলেছে তৃণমূলকেই বলেছে। তার কারণ এই ধর্ম নিয়ে রাজনীতি একবার আল্লাহর কাছে যায়, একবার জগন্নাথের কাছে যায়, একবার মহাকালের কাছে যায়, একবার নমাজ পড়ার নাটক, এই সমস্ত তৃণমূলের কাজ। অতএব তহা সিদ্দিকী এতদিন তৃণমূলে ছিল, তৃণমূলের সঙ্গে তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল, এখন অতটা ঘনিষ্ঠতা নেই। স্বাভাবিকভাবেই বিতৃষ্ণা তৃণমূলের প্রতি তার জন্মে গেছে
তৃণমূলের এই নোংরা রাজনীতি, নোংরা সাম্প্রদায়িকতাতে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে এখন এই কথাটাই তিনি বলেছেন। অতএব বেঁধে রাখাটা মনে করি না যে বাধার কথা, বিষয়টা হচ্ছে এটা একটা উপমার কথা। অতএব যে পরিষ্কার ভাবে তৃণমূলের এই ধর্ম নিয়ে রাজনীতিতে যে বিরক্ত, এটা তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। ধন্যবাদ। রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।